ছাড়েন তো। এর ভিতর আঙুল ঠান্ডা হয়ে দিলে এই ফোন তো ঢুকে যায়। আর আমার বয়স আছে কি না তুই দেখতে চাই? আসো আমরা যাই। এই এ দাদা, তুমি বেরোতে পারছো? পারছি, আর একটু সময় থাকি ভালো হতো। মেলা দিন তো করি না কিছু। শালা, তুমি সুস্থ আছো? দেখছো কোমর কোমর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভাবছি আপনার মতো ইয়াং আরেকটা পোলা হবে, কিন্তু এইখানে দেখি বুইরা একটা বেটা ঝুনা নাইকেলের মতো হয়ে গেছে। আপনারও হলে চলতো, কিন্তু এসে হ্যাঁ, তুমি আমারও পুরো করছো। গেলো ফুল ও কি একা একা করতেছে? দাদা, হ্যাঁ নিয়ে আসছি, তুমি থাকো। ঠিক আছে, আমি এই তুই থাকবি মানে আমি থাকবি মানে তুই থাকবি আমি যাবো, টাকা পয়সা আমার, সব কিছু আমি করলাম, তা তুই যাবি কেন আগে? কি কল, তোমার এই বয়স আছে? আগে আমি ইঞ্জিন স্টার্ট করি, তারপর তুমি যাওয়া। কয় কি শোনো, কয় কি? হ্যাঁ, আমার সে বয়স হাতে নাই। আমার বয়স এখনো, আমি কলা গাছের ভিতর আঙুল ঠান্ডা হয়ে দিলে এই ফোন তো ঢুকে যায়। আর আমার বয়স আছে কি না তুই দেখতে চাই? আসো আমরা যাই। এই কি শুরু করছো? মজা করো না। তুমি তোমার মজা করো। নাতি একটা ইয়াং ছেলে থাকলে এই ইয়াং মেয়েটা তোমার সাথে আগে যাবে, এটা হয় নাকি? আরে নিয়ে আসছি কষ্ট করে, আমি আগে যাবো। তুই কি করছিস? এক টাকা হলো আমার, বাড়ি আমার, আমি আগে যাবো, তুই যাবি কেন? আরে দাদা, তুমি বোঝার চেষ্টা করো, টাকা বাড়ি দিয়ে কি হবে? ব্যাপারটা আছে না, আমি ম্যানেজ করে নিতে। আরে আপনারা থামেন, কি শুরু করছেন? আর এই যে আপনি কইলেন আপনারা দুইজন, আমি ভাবছি আপনার মতো ইয়াং ছেলে পেলে হইব, কিন্তু এইখানে দেখি বুইরা একটা বেটা ঝুনা নাইকেলের মতো হয়ে গেছে। আপনারও হলে চলতো, কিন্তু এসে হ্যাঁ, তুমি আমারও পুরো করছো। কি কও কি তুমি? আমি এখনো আটটা স্ত্রী। দাদা, ওটা বসবাস বসবে না, আমি তোমার হাঁটতেছি তো। আর তোমার সঙ্গে যদি আমি থাকতাম তাহলে তো মাটির ভাইটা ভিতরে ঢুকে যেত। আমি লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। এই নিয়ে তোমার কি অপমান করতেছে? তারপর আরে তুই থাম, এত সময় কিন্তু কামটা শেষ হয়ে যায়। এই আপনারা থামেন তো, আপনাকে কাম শেষ করার পরে করেন। কে আগে যাবেন কে পরে যাবেন হেডা আগে ডিসিশন নেন। আপনারা রাগারাগি মারামারি শুরু করছেন কে? আমার হাতটা ধরো, আমার আমি তো তোমার সাথেই যেতে চাই আগে। এই, আর তুই তো নিয়ে আসিস কষ্ট করে, কিন্তু দেখে দেখে তো আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি আগে যাবো, তুই আগে যেতে পারবি না। আমার কথা শোন, মানে আর টাকা পয়সা তো তোর যাচ্ছে না, যা কিছু যাচ্ছে আমার, আমি টাকা পয়সা দিয়ে যাবো। আরে তুমি টাকা পয়সার চিন্তা কেন করো বলো? টাকা পয়সার কথা কেন তুলতেছো? এর সামনে আমার অপমান করতেছো। টাকা পয়সা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মনের মিল। এর সাথে আমার সাথে আগে যায়, তোমার যায় না দাদা। তুমি একটু সময় ধৈর্য ধরো, বেশি সময় লাগবে না, ঘন্টা 2-3 ঘন্টা থাকো, তারপর আমি চলে আসবো। ওরে বাবা রে, 3 ঘন্টা আমার সময় সহ্য হবে নাকি? 3 ঘন্টা আমি সময় তোমার সামনে আসলে আমরা যাই। আচ্ছা শোনো, তোমার হাইয়েস্ট 2 মিনিট, এটা আমার সহ্য হবে না। আমার 3 ঘন্টা তোমার সহ্য হয়ে যাবে। তুমি এখানে একটা ঘুম দাও সবাই। তুমি 3 ঘন্টা কাট, তুমি তো মোটে 1 মিনিটও পারবে না। আমি 3 ঘন্টা ভাবতে পারি। আমার সে যৌবন এখনো আমার 16 বছরের মতন দাদা, তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি সেই গতবারের ঘটনাটা কি তোমার মনে নাই? তুমি গেছো আর খাটের উপর থেকে লাঠি মেরে ফেলাই দিছিল, এটা এই থেকে তোমার কোমরে ব্যথা। তোমার কি এটা মনে নাই নাকি? আমি কিন্তু টাকা দেবো না। কিসের টাকা? তাহলে শোনো, নাতি, সামনে নতুন বছর আসতেছে, হ্যাঁ, এটার কি করলি? এই অনুষ্ঠান করবি না? আরে দাদা, অনুষ্ঠান মানে বন্ধু বান্ধব নিয়ে 31st নাইটের দিন সেই জমকালো আয়োজন করেছি, এবং খিচুড়ি রান্না হবে। তোমার জন্য কিছু নিয়ে আসবো। আরে আমি খেসড়ি মেসড়ি পছন্দ করি না, আমার জন্য কি করিস তাই কর। তোমার জন্য কি করবো আর? তুই বুঝিস না, তোর দাদি মারা গেছে আজ কতদিন হলো, আমি একা একা বাড়ি থাকি, এই কিছু লাগে তা তুই জানিস না। ওরে বুইরা, তোমার ওপর মনে রং লাগছে। আগে পারবা না, আগে তো খাইতে লাথি মেরে ফেলাই দিছিল। আরে কি করছি, পারবো না মানে কি তুই? ওটা তো সেদিন একটা ব্যাপার, কোন ব্যাপারে জানি কোনটা কি হয়ে যাবে। এখন দাদা শোনো, সমস্যা হয়েছে কি, আমার তো দাদা টাকা পয়সা নাই। এই টাকা পয়সা লাগে না এগুলো আনতে, অনেক টাকা লাগে। আরে তুই টাকা চিন্তা করিস কেন? টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, তুই টাকা চিন্তা করিস কেন? তুই খালি আইনে দিবি আমার। টাকা পয়সা দিবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার টাকা পয়সা দাও তাহলে তোমার জন্য একদম ঝাক্কাস একটা জিনিস নিয়ে আসবো। আচ্ছা, তাই যদি আনতে পারি
তাহলে তোকে যে অনুষ্ঠানটা করবি হ্যাঁ যত খরচ আছে আমার, আমি টাকা পয়সা ওরে দাদা রে, তুমি আমার একদম খুশি করে দিলা, আমিও তোমারে খুশি করে দেবো। আচ্ছা, যদি খুশি করতে পারিস তাহলে আর আমার মানে টাকা পয়সা দিয়ে কি আসবো, এই তো তাদের তো নাই, এই জন্য মানে মাঝে মধ্যে একটু আনি দিস, তাতে আমার যাক সব- বইরা, তুমি তো বেশি সময় লাস্টিং করবে না, তারপরও তোমার জন্য আমার কিছু একটা ভালো জিনিস অবশ্যই নিয়ে আসা লাগবে। আচ্ছা লাস্টিং করতে পারি কি না পারি সেটা তুই দেখিস, আইনে দিবি। দেখা যাক তুমি কত সময় পারো, এখন টাকা বাইর করো, টাকা লাগবে 5,000। আরে টাকা তুই চিন্তা করিস না, টাকা সবসময় আমার কাছে থাকে, এই দরকার এখানে 5,000 টাকা আছে, এইটা নে, আর আগে আরো দেবো বুঝছিস। এই চকচকা নোটের মতো মালটাও চকচকা হইব, ঠিক আছে? হ্যাঁ, আমি তো সেই যে তাই, আমি বড় মানুষ, তাজা তোজা দেখে আনিস মানে করছি, তাহলে আপনি নিয়ে যান। না, ব্যাপারটা হচ্ছে আমি আসলে ছাড় দিলাম তোমারে, তুমি আর বাঁচবা কদিন, একবার তোমার তো গেছে গেছে, আর বাকিদের কদিন ছাড় দিলাম আর কি। যাও তুমি দাদার সাথে যাও, আমি আসি, বসা আছি, যাও ধৈর্য ধরে আসি। ঠিক আছে, উনি বয়স্ক মানুষ, উনি আর কতক্ষণই পারবে, না হয় 2-4 মিনিট। ঠিক আছে, আচ্ছা, আমি 2 মিনিট পারি আর 5 মিনিট পারি, তুমি আমার সাথে চলো, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে। বসো। ছাড়েন তো। আরে চালবো কি, শালার বুকে ব্যথা উঠে গেল রে, 2 মিনিটে হয়ে যাবে। এই শোন, তোমার বাড়ি কই? আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? হ্যাঁ। ও, এটা তো ভালো জায়গা, কিশোরগঞ্জ তো ভালো জায়গা। এখন শোনো, তুমি এত সুন্দর, তোমার চেহারা ছবি কত সুন্দর দেখা যায়, আর তুমি এই কাম করো। এই যে শুনেন, আপনি যেটা করতেছেন সেটা করে আমার বিদায় দেন। আপনার আমার পরিচয় দিতে পারবো না, আমি কি করি, কইতে আইছি, কেমনে থাকি, আমি এই কাম কি লেখা করি, আমি এই কাম ছাইরা ভালো কিছু করি না কে, এগুলার উত্তর দিতে আমি আপনার কাছে বাধ্য না। তাই বলে কি কে কাছে জিজ্ঞেস করা যাবে না? না, আপনি যেটা করবার নি কামছেন সেটা করে আমার বিদায় দেন। আপনি অন্য আমার জিজ্ঞেস করবেন কি লেগা, আমি আপনার ঘরের বউ হইতে যাবো না, বা আমি আপনার ঘরের কেউ না, বুঝেন নাই? কি রে, এখনো পাই নাই না কেন? এই আমার নাতি তোমারে করতে গেল, আমি এত খুঁজি পাই না, আর নাতি তোমারে নিয়ে চলে আসলো করতে গেছে করতে। কেন, আমি গুলশান থেকে আইছি, ওই যে লেকের পাড় থেকে, আমার লেকের পাড় বাড়ি। ও, গুলশান লেকের পাশ তুমি থাকো? হ্যাঁ গুলশানে গেলে কি সবসময় তোমার পাওয়া যাবে? হ্যাঁ, আমার একার অনেক মানুষ পাবেন, কিন্তু ওই যে পাবেন আতা বুতা নসুন্দির মাথা চেহারা, ওটা পাবেন না, কালা কুচ্চা, ওই দেখবেন রানে ফাইটা বাগে রয়েছে, বুকের এন্দা ফাইটা বাগে রয়েছে, ওগুলা পাবেন। আমার মতো অভিজ্ঞতা পাবেন না। ও, তোমার বিয়ে হয়নি তাই না? না, একদম মজা হবে, এটা তো আমি জানতে, খুব মজা হবে। তাড়াতাড়ি করো না, আধা ঘন্টা হয়ে গেছে, শালার বুড়ো কি করে? আচ্ছা, আর কই থেকে গেলেন না এই প্রথম? আপনারা না কইছি আমার বেশি কথা জিগাবেন না, আপনি যেটা করতেছেন করেন, আর তাছাড়া করবেনই বা 2 মিনিট, সেই জন্য এত এবারে কি। সে বুড়োর তো 2 মিনিটের বেশি লাগে না, আজকে তো আধা ঘন্টা পার হয়ে গেছে। এ দাদা, দাদা, আহা, আমার তো ধৈর্য ধরতেছি না দাদা, তাড়াতাড়ি বের হও না দাদা, কি করতেছে এগুলো কি? হ্যাঁ, শালা আমি বললাম আমি আগে যে অল্পতে হয়ে যাবে না, এই শালায় তো 1 ঘন্টা, উমা 1 ঘন্টা, এই বুড়ে বসে কি বাইসে আছে? তুমি আমার হাসাইলে, তুমি যা ভাবছো তা না, আমি বুড়ো হলে কি হবে, আমার ওটাই জোর আছে। ও আচ্ছা, তাই নাকি? ওটাই আপনার খুব একেবারে জোর না? তাইলে আর কি করার আছে, আপনার জোরটাই দেখান, দেখি আপনার কি বা জোর। হ্যাঁ, জোর আমি দেখাবো, তাহলে তুমি শুরু করো, আমি জোর দেখাচ্ছি। অস্থিরতার মধ্যে পড়ে গেলাম রে, কেমন রে লাগে শরীরের মধ্যে জ্বলে, আর তো এখনো কোনো কি নাই। আরে দাদা, ও দাদা, আরে শালা একটু দেরি কর, আর একটু ধৈর্য ধর, এই তো হলো। আর তো কন্ট্রোল করা সম্ভব না, তুমি একটু বের হও না, সময় তো জায়গা অবস্থা দাদা, তুমি তো 1 ঘন্টা খাইয়ে দিছো দাদা,
এই সমস্ত কাজের সময় ছেলে ভাল্লাই করবি না, বুঝছিস? চুপ করে হয়ে থাক, আমি বাজারে যাবো, তুই আসি। ওরে শালা, এই বুইরা বসে শালা 1 ঘন্টা পার করে দিছে। কন্ট্রোল 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 কন্ট্রোল, ধৈর্য ধর। ওমা, 1 ঘন্টা 40 মিনিট, কেমনে কি? এই বুইরা কি বাইসে আছে না মরে গেছে? ওই মাইয়া যে মোটা, ওর তলে যদি পড়ে আমার দাদা তো শেষ, শেষকাল তো তার মামলা করি। এ দাদা, দাদা, এ দাদা, আসো। আরে আর আধা ঘন্টা বয়, আমি আসতেছি, আমার কামটা সাইডে নেই। শালায় কয় কি আরো আধা ঘন্টা লাগবে? ভাবত হাল ছাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। এই শালায় 1 ঘন্টা কোতে কোতে 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করছে, আরো বলে আধা ঘন্টা লাগবে। শালায় কি খাই দেব? আমারে বাইরে পাঠাই দিয়ে কি বলে কিছু খাচ্ছে? তো সন্দেহ হলো না। এ দাদা, তুমি বেরোতে পারছো? বাহ, পারছি। আর একটু সময় থাকি ভালো হতো, মেলা দিন তো করি না কিছু, তাই একটু দেরি হয়ে গেছে। মানে আর কিছু সময় থাকতে আমার মনে হয় একটু ভালো হতো। শালা, তুমি সুস্থ আছো? মোটামুটি আসছিলাম আমি। তো দাদা এখন কি করতে পারি? আমি কি এগুলো পরিষ্কার করতে যাবো এখন? হ্যাঁ, যা মনে হয় তাই কি কর, পরিষ্কার করিস আর সাফ করিস, যা করবি কর যা। তো এখন তুমি কি করতে পারি আর? 3 ঘন্টা পর বের হয়ে বলো যে আর একটু সময় লাগতো, তোর কারণে করতে পারলাম না। এটা কেমন কথা দাদা? আমি তো একটা ইয়াং ছেলে, কেমন করে যে ধৈর্য ধরে ছিলাম দাদা, আল্লাহ জানে। থাকবা, প্রথম তো আমার খেলা করিলে বলে আমি কিছু করতে পারবো না, তুমি একটু করে দাও। মানে আচ্ছা তাহলে যাবো। আচ্ছা চলো। হ্যাঁ, মানুষ জানে না এই জীবনের চলো শুরু করি, করে একবার। চলো শুরু করি। ও মানে আমার 3 ঘন্টা অপেক্ষা করে আমি কিছু দেখতে পাই না। এটা কি করলেন? আমি আসলে দাদার মতো সিনেমা দেখাতে পারি না, আমার হচ্ছে ট্রেইলারই হয়ে যায়। আসো, ঠিক আছে চলেন। দাদারে বলবা যে খুব ভালোই করছে, ঠিক আছে? হ্যাঁ চলেন। আচ্ছা আসো। কি রে, বাড়ি আসে কে? এই তো শেষ করে দিলাম আর কি। কি শেষ করে দিবি? তোমার জন্য আর কি। তুমি যেটা দেখাইছো আমি সেটা অল্প তো ট্রেইলারে দেখাই দিছি। আমি তো মনে করেছি তুই মনে হয় কিছু বাইরে নিতে দিতে আসিস। না দাদা, সময় নাই, দর্শক এখন খুব অল্প শর্টকাটে চলে গেছে। এখন শর্টকাটে চলে গেছে, 2 মিনিটও হয় নাই সে সস্তায় বাড়ি আছে। আরে দাদা তুমি বুঝবা না, এখন 3 ঘন্টা বসে বসে সিনেমা হলে ছবি দেখার সময় নাই, এই জন্য শর্টকাটে করে দিচ্ছি, বুঝছো? শর্টকাট হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে, শর্টকাটে করেছিস তুই, তাই না? আর আমারে প্রথম হেলা করিলি, বলে যে বুড়ো মানুষ কিছু পারবে না, ধ্যান করবে ধ্যান করবে। দাদা যাও, তুমি যাও। ঠিক আছে। দেখছো কোমর ব্যথা হয়ে গেছে। তোর ভরসা যদি বসে থাকতাম তাহলে আমার 5,000 টাকা লস যাবে। হ্যাঁ